বৈকুণ্ঠপুর সাধারণ সম্মেলনী তাদের পূজা কিন্তু জগদ্ধাত্রী রূপে। এখানে কিন্তু ভিয়েতনামের একটি মাত্র পাথরে শিলারূপে মায়ের পূজিত হয়। এখানে কিন্তু মায়ের মূর্তি প্রতি বছর পাল্টানো হয় না, এখানে মা কিন্তু বিরাজমান। সেই প্রসঙ্গে শুরু হলো তাদের মূর্তি যে ভিয়েতনামের পাথর দিয়ে তৈরি, সেই প্রসঙ্গে একটা কথা বলবো যে আমরা আজকের আমাদের পূজা 57 বছরে পদার্পণ করেছি। আমরা আপনাদের চ্যানেলকে আন্তরিকভাবে মায়ের সামনে আন্তরিকভাবে শুভকামনা রাখছি আপনাদের আপনাদের চ্যানেলকে। দেখুন, আমাদের এই পূজাটা 57 বছরের মধ্যে বছর 20 পার হওয়ার পর তখন থেকে এর মাতৃ আরাধনাকে আমরা অনেক বেশি মানুষের ইনভলভ দেখতে পাই এবং তারপরে আস্তে আস্তে এই পুজোর অঙ্গাঙ্গভাবে জড়িত ছিল ঘোষ। এই পুজোর একটা অন্যতম উদ্যোক্তা ইদানিং প্রথম প্রতিষ্ঠান নয়। ওনার স্বপ্ন ছিল যে আমরা একটা মন্দির করে আমাদের কাছে বাইরে রেখে সম্পর্কে ভাই হয়। আমরা 2017 সালে বিভিন্ন পাথরে আমরা রাজস্থান থেকে এক পাথরে মূর্তিকে মাটি করে প্রতিষ্ঠা করি এবং বর্তমানে আমরা অনেক কাজ করে যেটা দেখেছি যতদূর দেখার সময় তাতে সারা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের মধ্যে এরকম এক পাথরের জগৎ আছে 8.5 ফুটের নেই। রান্না করা হয়েছে 776 রকম পদ। হ্যাঁ, এটা 1076 রকম পদ। তার মধ্যে রন্ধন পদ আছে 273। আচ্ছা, আপনার ধরুন মিষ্টি আছে 127 আছে, আপনার কসমেটিক আছে 133 এবং আনুষঙ্গিক সব কিছু নিয়ে আমাদের যা পদ আছে 1076। আমরা 1076 আমি যতটা রিপোর্টে পেয়েছি। এছাড়া গ্রামবাসীরা বিভিন্ন ধরনের পদ নিজেরা মন্দির করে সেই ক্ষেত্রে এই পদগুলো ধরলে একদম 1100 পদ দিয়ে কিন্তু মায়ের পূজিত হচ্ছে নানা অনুষ্ঠান। পঞ্চমী থেকে দশমী তাদের কিন্তু এখানে নানা রকম অনুষ্ঠানের মধ্য থেকে পালিত হয়। এখানে বৈকুণ্ঠপুরের সাধারণ বাসিন্দাদের একটাই মূর্তি জগদ্ধাত্রী দেবীকে ভিয়েতনামের পাথর মা চিরস্থায়ী এখানে থাকে। সেই সঙ্গে আমরা তুলে দিচ্ছি নিউজ 10 বাংলার পক্ষ থেকে শারদ সম্মান। ভীষণভাবে আনন্দ লাগছে। আপনাদের চ্যানেলকে আবারও আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এই সম্মানটা আমাদের দিলেন না। মায়ের করলে আপনাদের চ্যানেলের ছবিগুলো আপনাদের মাধ্যমে আমাদের এই মন্দিরের যে প্রচার হয় আমরা ভীষণভাবে আপনাদের চ্যানেলের আমরা সর্বাঙ্গীন সমস্ত গ্রামবাসীর দক্ষিণ